আসসালামু আলাইকুম। ওনারা বেগুন কেন আসুন আয় আজি সাত গে বাসে ওনারালাই ব্লগ শেয়ার করতাম আসছি। তো আজি রান্নাই আছিল শাক, পিঁয়াজ শাক, মসুর ডাল, মল্লা মাছ, ইসে মাছ, তারপরে শ্যামসে বিছি। তো এইগুলো সাত গে বাবা হয় ওনারা কেউ মাইন্ড না করবেন, আশা করি বেগুন লাইক করবেন। তো এখন ডালের মাঝে বাগার দেখলিম, বাগার দানোর আর ডাল রান্না রেডি হয়ে গিয়ে এবার ইসে মাছ ভালো করি মরিচ মশলা হলুদ লবণ বেগিন দি মাখিয়ে এবারে তেলত ডালে দিবেন। তো তারপরে এখানে কেনা বোনাবো নগরে ইসে মাসুন রাঁধিলে কিন্তু বেশ মজা হয়। আয় রাঁধি চাই আপনারা ট্রাই করে চাইবেন। তারপরে লাইন দিদি মূল্য মাছ কেন করে লাইন দি সন এভাবে মরিচ মশলা হলুদ লবণ ভালো করে তেলের মেজে হসে ফেলেবেন। হসানোর পরে মূল্য মাছ ডালে দিবেন। তো হসানোর পর আর একখানা পানি দিয়ে হসাবেন ভালো করে। হসানোর পর তারপর মূল্য মাছ রেডি হয়ে যাবো। এভাবে রাঁধিলে কিন্তু বেশ মজা হয়। মূল্য মাছ ছোটো মূল্য মাছের মেজে একখানা হাম দিবেন। তারপরে রাঁধে দিই শ্যামসে বেশি মূল্য মাছ দিয়ে রাঁধে আজি মূল্য মাছ দিয়ে কিন্তু বেশ মজাই দিতে আজি শ্যামসে বেশি। তো শ্যামসে বেশি মূল্য মাছ দিয়ে আমরা রাঁধি চাইবেন বেশি মজা হবো। তো আমিও এরকম করে রাঁধি চাই আজি পেঁয়াজ রসুন মরিচ মশলা বেগুন লাল করে ফেলা লাল করে মরিচ মশলার গুঁড়ো হলুদের গুঁড়ো বেগুন দিই লবণের গুঁড়ি ভালো করে হসাই ফেলাই। যত হসাবেন তরকারি কিন্তু তত মজাই বেশি। তো আমি ভালো করে বেশি করে হসাই। হসানোর পরে তেল যখন বাইরে উঠবে তখন তরকারি ডালে দিবেন। তরকারি ডালে দেওয়ার পরে কানা আরও হসাবেন। তো সেম সিজন যে কানা টমেটো বেশ করে দিবেন কানা স্বাদ হয়ে বেরলে। তো আমিও টমেটো দিয়ে ভালো করে হসাই ফেলাই। হসানোর পরে এখানে পানি অ্যাড করি আরও ভালো করে হসাইম। তারপরে পানি ডালে দিম। পানি ডালে দেওয়ার পরে আর শ্যামসে বেশি রেসিপিও রেডি। তো আশা করি বেগুনের ভালো লাগবে। তো বেগুন সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।